একটু দাঁড়াতো। কি হয়েছে বড় ভাই? এনে টাকাটা রাখ। এইটা আবার কিসের টাকা? আমার ডাক্তার দেখানোর জন্য তুই ছোট বউরেতে যা টাকা পাঠাই দিলি, এটা সেই টাকা। টাকা তো পাঠাইছি আমি 10,000, তা 9,000 টাকা যখন ডাক্তারের পেছনে খরচ করেছেন, তাই 1,000 টাকা আমাকে দেওয়ার দরকার কি? আপনার কাছেই রেখে দেন। 10,000 টাকা মানে? ছোট বউ তো সকালে যায় আমার 1,000 টাকা দিয়ে আসলো, আর বলে আসলো এই 1,000 টাকা দিয়ে আমার ডাক্তার দেখাই নিতি। এখন এই 1,000 টাকা দিয়ে আমি কি ডাক্তার দেখাবো? আমার তো ডাক্তারের কাছে জাতি আসতেই 1,000 টাকা খরচ হয়ে যাবে। আর ছোট বউ কইলো তোর হাতের অবস্থা নাকি ভালো না, তাই ভাবলাম আমার ডাক্তার দেখানোর থেকে টাকাটা তোরে ফেরত দিই, তাতে তোর এই অভাব অনটনের সময় তোর একটু কাজে লাগবে না। ও আচ্ছা, তাহলে ও যে আপনাকে এসব কথা বলেছে? শোন জয়, তুই আমার জন্য মেলা করেছিস, আজকে আমার চাকরিটা নেই, তা আমার চাকরি তো আর সারা জীবন এরকম থাকবে না। আল্লাহর রহমতে চাকরি তো আবার ফিরে পাবো। আর শরীর আজকে একটু খারাপ হয়েছে, তা কি হয়েছে, শরীরও তো ভালো হয়ে যাবে, তখন আমার আর অভাব অনটন থাকবে না। তা তোরে কই কি তুই আমার আর সহযোগিতা করতে আসিস না, কারণ তুই সহযোগিতা করতে আসলি ছোট বেবিটা পছন্দ করে না। আর তুই শুধু শুধু আমাকে দেখাশোনা করতে যায় বা সহযোগিতা করতে যায়, কেন তোর সংসারে অশান্তি বাঁধাবি ভাই? তুই আমারে অনেক সহযোগিতা করেছিস, নতুন করে আমার আর কোনো সহযোগিতা করা লাগবে না। তুই সবসময়ের জন্য একটাই দোয়া করিস, যাতে আমার কোনোদিন তোর কাছে হাত পাতা না লাগে ভাই। সারাদিন তো অফিসে ছিলি, তা সারাদিনই তো অনেক পরিশ্রম করেছিস। যা এখন বাসার দিকে যা, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া। কি ব্যাপার, এখানে বসে কি এত ভাবছো? ও আপনি আসছেন? হ্যাঁ আসছি। আচ্ছা আপনি রুমে যা ফ্রেশ হন, আমি আপনার নাস্তার ব্যবস্থা করতেছি। এই তুমি বসো, তোমার সাথে আমার কথা আছে। আচ্ছা এখন আবার কি কথা বলবেন? বলছি তুমি বড় ভাইয়াকে কত টাকা দিয়েছিলে? কি ব্যাপার, হঠাৎ এই কথা জানতে চাচ্ছেন কেন? তোমার কাছে যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নের উত্তর দাও। বড় ভাইয়াকে কয় টাকা দিব? আপনি যেটা দিয়ে গেছেন সেটাই তো দিয়েছি। তুমি ঠিক বলছো তো? তোমার কিছু ভুল হচ্ছে না তো? না আসলে আমি বড় ভাইয়াকে 1,000 টাকাই দিয়েছিলাম। কেন, তুমি বড় ভাইয়াকে 1,000 টাকা দিলে কি জন্য? আমি তো বড় ভাইয়ের ওইখানে যে দেখলাম যে বড় ভাই সামান্য একটু জ্বর হয়েছে, তাছাড়া সামান্য একটু জ্বরে এত টাকার কি প্রয়োজন, এজন্য 1,000 টাকা দিয়ে চলে আসছি। আমি তো সকালবেলা তোমার কাছে টাকা দিয়ে গেছি 10,000, তাহলে তুমি 1,000 টাকা দিবে কি জন্য? আর তুমি কিভাবে বুঝলে বড় ভাইয়ের সামান্য জ্বর হয়েছে? তুমি কি অনেক বড় ডাক্তার হয়ে গেছো? তুমি যখন এত বড় ডাক্তার হয়ে গেছো তাহলে একটা ক্লিনিক দিয়ে বসো, শুধু শুধু বাসায় পড়ে আছো কেন? আচ্ছা আপনি এভাবে বলতেছেন কেন? আর আপনার কি সবসময় আমাকে বেশি কথা না বললে ভালো লাগে না? বেশি কথা কি আমি এমনি বলি? বেশি কথা বলি তো তোমার ব্যবহারের কারণে। আমি সকালবেলায় তোমার কাছে টাকা দিয়ে গেলাম আমার বড় ভাইকে দেওয়ার জন্য, তুমি সেখান থেকে টাকা রেখে বড় ভাইকে 1,000 টাকা দিয়ে এসেছো কোন সাহসে? আমি সবসময়ের জন্য একটা জিনিস লক্ষ্য করছি, আমি যখনই আমার বাবা মা ভাই বা পরিবারের কারোর জন্য কোনো কিছু করতে যাই তখনই তুমি এমন ব্যবহার করো। আর তাদেরকে দেওয়ার জন্য যে টাকা পয়সাগুলো তোমার কাছে দিই, তুমি এইগুলা ঠিকভাবে